ভাঙা পায়ের খেলা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় 21 সালে দেখিয়েছেন। পুরোটাই নাটক ছিল, কিন্তু শেষ পর্যন্ত নাটক জয়ী হয়েছে। শুভেন্দু অধিকারীরা পরাজিত হয়েছিলেন, অমিত শাহরা পরাজিত হয়েছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায় কি তুমি মনে করো বাংলা বাঙালির জন্য ভাবে? থোড়াই ভাবে, কাজকলা ভাবে। যদি বাংলা বাঙালি নিয়ে ভাবতো তাহলে 8200 প্রাইমারি স্কুল যেখানে বাংলা শেখানো হওয়ার কথা, সেই বাঙালিরা আজকে সমস্ত ইংরেজি মিডিয়ামে যাচ্ছে, আর প্রাইমারি স্কুল ধ্বংস হয়ে গেছে। মমতা বন্দ্যোপাধ্যায় যদি সত্যি বাংলার জন্য ভাবতো, তাহলে বাংলার ছেলেপেলেরা কেন লাখ লাখ ভিন্ন রাজ্যে গিয়ে পাড়ি দিচ্ছে? এবং মমতা বন্দ্যোপাধ্যায় যদি বাংলা নিয়ে ভাবতো, তাহলে তুমি আমায় বলো, মমতা বন্দ্যোপাধ্যায় নিজে কেন হিন্দিতে বক্তৃতা করেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় ইংরেজিতে বক্তৃতা করেন? মমতা বন্দ্যোপাধ্যায় যদি সত্যি বাংলা নিয়ে ভাবতো, তাহলে গুজরাট থেকে তোমার ইউসুফ পাঠানকে আনতেন। মমতা বন্দ্যোপাধ্যায় যদি বাংলা নিয়ে ভাবতেন, তাহলে বিহার থেকে কীর্তি আজাদকে আনতেন, শত্রুঘ্ন সিনহাকে আনতেন। তিনি যদি সত্যি বাংলা নিয়ে ভাবতেন, আসাম থেকে তাহলে সুস্মিতা দেবকে আনতেন। আমার রাজ্যের এমপি সমস্ত ভিন্ন রাজ্যের লোককে দিয়ে দেওয়া হচ্ছে, তারপরে আমার শুনতে হবে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলা বাঙালির জন্য ভাবছে। আসলে তারা নাটক করছে, কিন্তু এই নাটকটা ধরার মতন ক্ষমতা মানে অমিত শাহ নরেন্দ্র মোদীর নেই। এই নাটকটা দিয়ে কিন্তু 2026-এ 240 আসন জয়ী হবে, যদি কাউন্টার না